নীতি রুখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। মূলত অনলাইনে রেশন পরিষেবা চালু করেছে খাদ্য দপ্তরের তরফ থেকে, যাতে করে নতুনভাবে কোনো রেশনে দুর্নীতির সামনে না আসে। কিন্তু রাজ্য সরকার এখন উদ্যোগকে ঘোর বিপাকে ফেলেছে রেশন ডিলারদের। দুয়ারে রেশন দিতে গিয়ে অধিকাংশ জায়গায় না থাকে নেটওয়ার্ক, যার কারণেই সার্ভার ডাউন থাকে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় উপভোক্তাদের, আর সে সময় উপভোক্তাদের সঙ্গে রেশন ডিলারদের বিতর্কের সৃষ্টি হয়। রেশন ডিলারদের দাবি, উপভোক্তারা সার্ভার বিষয়টি বুঝতেই চায় না। অন্যদিকে যেমন উপভোক্তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, কখনো কখনো আবার উপভোক্তারা রেশন নিতে এলে সেই রেশন সামগ্রী না পেয়ে ফিরে যেতে হয়। সেই কারণে শান্তিপুর রেশন ডিলার অ্যাসোসিয়েশন এবং পৌরসভা খাদ্য দপ্তরের আধিকারিককে একটি লিখিত ডেপুটেশন জমা দেয়। তাদের দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে, না হলে আগামী দিন গোটা রাজ্য জুড়ে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এই জায়গা থেকে আসছি আমি, সঞ্জিত কুমার দাস, ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের শান্তিপুর শাখার। বলতে গেলে আমাদের প্রথম বলতে হয়, আমরা তিনটে জিনিস বেঁচে থাকি: অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন অর্থাৎ খাদ্য, যে ডিপার্টমেন্টটার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আর সে খাদ্য বিভাগের শেষ প্রহরী, শেষ অতন্ত্র প্রহরী বলতে পারে না, যেখান থেকে আমরা মানুষের কাছে খাদ্যদ্রব্য বিলি বন্টন করে থাকি। আমরা দেখেছি করোনাকালে যখন মহামারী হয়েছে, এমতো অবস্থায় সবাই যখন ঘরে, আমরা তখন মানুষের কাছে দুয়ারে, কিন্তু আমাদের কথা সেইভাবে হাইলাইট হয় না। এটা আমাদের খুব দুঃখ ও অভিমান আমাদের। সেই সময়ে আমরা মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছি। ধীরে ধীরে দেখা গেল আমরা পিপস মেশিন পেলাম, তারপর আমরা ইলেকট্রনিক্স, আমরা একটা ওয়েট মেশিন পেলাম। এরপরে আমাদের সকলের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন, যা আমরা মাথা পেতে নিয়েছি, মর্যাদার সঙ্গে নিয়েছি, তা আমরা এতদিন ধরে চালিয়ে আসছি। অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা চালিয়ে আসছি। আমরা কিন্তু ওনার আদেশ শিরোধার্য করে চালিয়ে আসছি। আমাদের যা হচ্ছিল অসুবিধা আমরা মেনে নিচ্ছিলাম, কিন্তু আমাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ, একটা জ্বলন্ত একটা সমস্যা আসছে, যেটা সমস্যাটার নাম সার্ভার সমস্যা, যা 100টা লোকের মধ্যে 95টা লোক বুঝলেও 5টা লোক বোঝে না, খায় না গায়ে মাখে। তারা বোঝে না সার্ভার কি খায় না গায়ে মাখে। বলে আপনার মেশিন নিয়ে গিয়ে চুবিয়ে নিয়ে আসেন গঙ্গার থেকে। আপনি কি করছেন? আমি 5:30টায় লাইন দিয়েছি, আমি কাজে যাবো 8:30টায়, আমার 450 টাকা রোজ নষ্ট হয়ে গেল। কি করছেন? আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কিছু বলার থাকে না, কিছু বলতে পারছি না, কোনো উত্তর নেই আমাদের কাছে। আমরা আমাদের যে আমাদের যে আছে মেশিন দেখে, তাদেরকে ফোন করলাম, বললো ওপর মহলকে ফোন করেছি, তাকে ফোন করলাম, বললো ওপর মহলকে ফোন করেছি, তাকে ফোন করলাম, বললো ওপর মহলকে ফোন করেছি। আমরা ওপর মহলটা আর বুঝতে পারছি না। আমি গিয়েছি, আমি আমাদের ইন্সপেক্টরের কাছে গিয়েছি, আমি কন্ট্রোলারের কাছে গিয়েছি, আমি এসডিসির কাছে গিয়েছি, আমি ডিসির কাছে গিয়েছি। সকলে আমাদের বলেছে হবে হবে হবে, কিন্তু এই যন্ত্রণা আমরা নিতে পারছি না। আজকে মূলত কি করছেন এর বিষয়ে? আমরা আজকে মূলত আসা এই কারণে আমরা রাস্তায় নামতে হচ্ছে। আমাদের সত্যি আমাদের কষ্ট লাগছে। সেক্ষেত্রে তো রাজ্যের মন্ত্রী রয়েছেন আপনাদের খাদ্য দপ্তরের, এবং সেই মন্ত্রীকে জানানো হয়েছে, সকলে আমাদের আশ্বাস দিচ্ছেন হবে, সার্ভার সমস্যা হবে। আমরা ধাপে ধাপে আমরা ডিসি পর্যন্ত চলে গিয়েছি, আগামী দিনে আরও উপরে যাব। এই সমস্যা আমরা পদক্ষেপ নিচ্ছি, আমরা জায়গায় জায়গায় ডেপুটেশন করছি, আমরা ধীরে ধীরে উঠতে চাইছি। আমরা সকলকে জানাচ্ছি, ওনারাও বুঝতে পারছেন এই সমস্যা সত্যি বেদনাদায়ক সমস্যা। আপনারা কি চাইছেন যে দ্রুত সমস্যার সমাধান হোক? অবশ্যই সুষ্ঠুভাবে সমস্যার সমাধান না হলে অদূরে আমাদের সঙ্গে যে আমাদের গ্রাহকদের একটা মধুর সম্পর্ক, আজ 50 বছর ধরে গড়ে তুলেছি মধুর সম্পর্ক, সে সম্পর্কে চিৎ ধরে যাচ্ছে, ধীরে ধীরে চিৎ ধরে যাচ্ছে। তারা বুঝতে পারছে না যে ডিলার কি ইচ্ছা করে সার্ভার নেই বলছে, নাকি সত্যিই সার্ভার নেই। এই ব্যবস্থা হিসেবে আমরা যখনই কল করছি, তখনই ওনারা বলছেন 1 ঘন্টা ওয়েট করুন, ঠিক হয়ে যাবে। আপনি বলুন, একটা লোক যদি লাইনে দাঁড়িয়ে থাকে, একটা 70 বছরের মহিলা, তার আরও 1 ঘন্টা দাঁড়ানো সম্ভব? তাকে একটা বসতে দেবো, সব জায়গায় ভালো জায়গা থাকে না। ব্যবস্থা কি কোনো কিছু জানাচ্ছেন? ওনারা বলছেন হবে হবে, তাই জন্য আমরা আজকে এসেছি। কোনো সার্ভার আমরা ছিল না। আমি শ্রী সঞ্জিত কুমার দাস, সাধারণ সম্পাদক, শান্তিপুর শাখা, এমআর ডিলার অ্যাসোসিয়েশন। আজকে ডেপুটেশন দিচ্ছেন? অবশ্যই। এমআর ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সমস্ত ডিলাররা মিলিতভাবে আমাদের শান্তিপুর যে খাদ্য নিয়ামক অফিসার আছেন বা খাদ্য পরিদর্শক আছেন, তার কাছে আমাদের ডিলারের পক্ষ থেকে আমরা এক ডেপুটেশন দিতে চলেছি। আমরা যখন মাল বিলি বন্টন করতে যাই, আমাদের প্রত্যেকটা ডিলার যে ওজন যন্ত্র নিয়ে আমরা
যে খাদ্য সরবরাহ করতে যাই আমাদের দুয়ারে বা দুয়ারে রেশনের যে ব্যবস্থা, তাতে করে বিভিন্ন রকম সমস্যার আমাদের সম্মুখীন পড়তে হয়। প্রথমত আমাদের সার্ভার একটা বিশাল বড় প্রবলেম, যে আমরা মাল দিতে দিতে হঠাৎ করে আমাদের সার্ভার ডাউন হয়ে যায়। সেই দেখা যাচ্ছে প্রায় আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।